বিনোদন, খেলাধুলা, এই জগৎটা এটা মানুষকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য মাধ্যম হিসাবে ব্যবহার বহুকাল থেকে। মানুষকে দিন থেকে সরানোর জন্য খেলাধুলা, বিনোদন, আনন্দ উৎসব এগুলোর আয়োজন অনেক আগে থেকেই চলে। কোরআনের আয়াত থেকে যেটা বোঝা যায় যে এই আয়োজন পূর্ববর্তী যত সম্প্রদায় আছে তাদের ভিতরেও ছিল। এমনকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন আর কোরআনের ডাকে, কোরআনের আকর্ষণে মানুষ যখন দ্বীনের দিকে মানে প্রায় আগ্রহ নিয়ে ছুটে যেতে ছিল, একটা হালত কোরআনের প্রতি আকর্ষণের কারণে, দ্বীনের প্রতি আকর্ষণের কারণে, ওই সময় মক্কার যারা নেতৃত্বে ছিল কাফেররা, মুশরিকরা, এরা যে বড় বড় আয়োজন করছে, এই আয়োজনের ভিতরে একটা বড় আয়োজন ছিল এই বিনোদনের যে জগৎটা আমরা যেটা বুঝি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সিনেমা, এই যে একটা যে জগৎ বর্তমান আছে, ওই বিনোদনটাকে মানুষের কাছে সহজলভ্য করে দিতে তারা চাইছে। কারণ কি, আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে কোন জিনিসের প্রতি সে আকর্ষিত হবে, কোন জিনিস সে নেশায় রূপান্তরিত করবে, ওটা নিয়ে আলোচনা করবে, ওটা নিয়ে ভাববে, এমন একটা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছে যাতে মানুষ দ্বীন আর ঈমান নিয়ে ভাবতে পারে, আখিরাত নিয়ে ভাবতে পারে, তাদের আলোচনা উঠা বসায় যেন আখিরাতের কথা, দ্বীনের কথা আসে। এই জন্য আল্লাহ তাআলা মূলত মানুষের ভিতরে শক্তি দিছে যে মানুষ কোন একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। এই যে ব্যস্ত থাকতে চাওয়াটা, এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ যেন দ্বীন আর ঈমান নিয়ে ব্যস্ত থাকে। ওই যে মানুষের মনোভাব, ওটাকে কাফেররা কাজে লাগাইতে চাইছে বিনোদনের জগতে। কিসের জগতে? বিনোদন। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে সতর্ক করছেন এবং আমাদেরকে ওই ঘটনাটা শুনাইছেন। এবং কোরআনের শানে নজুল বা এই আয়াতের প্রেক্ষাপট সহিহ বর্ণনা দ্বারাও প্রমাণিত। যে প্রেক্ষাপটটাও আমাদের জন্য বিশুদ্ধভাবে সংরক্ষিত আছে। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হল যে নজর ইবনে হারিস, সে ইরানে গেছে। বর্তমান কোথায়? ইরান বা পারস্য। আমি বললাম মুসলমানদের জন্য, দ্বীনের জন্য সবচেয়ে বড় হুমকি কি? ইরান। ইরানে গেছে, পারস্যে গেছে। ওই সময় নাম কি? পারস্য। পারস্যে বিভিন্ন বিনোদনের আয়োজন ছিল। ওই সময় ছিল, বর্তমান ভাষায় বললে, উপন্যাস, রাজা বাদশাদের কিসসা কাহিনী, গল্প। রাজা বাদশাদের যে গল্প আছে, উপন্যাস আছে, এটার প্রতি মানুষের স্বভাবজাত একটা কি আছে? আকর্ষণ আছে। ওই যুগেও এই উপন্যাস, গল্প এগুলো আনছে মানুষকে দিন থেকে সরানোর জন্য। পাশাপাশি কোন কোন বর্ণনা আছে এক বান্দি আনছে, বান্দি সুন্দর করে গান করতে পারত, গানের আসর জমাইতো, বিভিন্ন খেলাধুলার আয়োজন করত, যাতে এই মানুষ আনন্দের জগতে হারাইয়া আখিরাতের জগৎকে ভুলতে পারে। আল্লাহ তাআলা একবারে পবিত্র কোরআনে এই আয়াত আনতেছেন। কোরআনের ভাষাটা ব্যাপক, যে এই ঘটনা ওখানেই ঘটছে এমন না। অমিনান নাস, কিছু সংখ্যক মানুষ কিয়ামত পর্যন্ত এমন জন্ম হইব
এটা ওই যুগে ব্যাপারটা এমন না, এটা দিন দিন জন্মের পরিমাণ বাড়বো, ওই যুগেও ছিল, এই যুগেও থাকবে। আমিনান নাস, ইমিনান নাস মানে কি? কিয়ামত পর্যন্ত যারা আছে সবাই তো নাস, না অন্য কিসের? আমিনান নাস মানে কিছু মানুষ এমন যারা মাইয়াস্তারি লাকুয়াল হাদিস, লাকুয়াল হাদিস ক্রয় করবে। কি ক্রয় করবে? লাকুয়াল হাদিস বললাম এই জন্য যে এটার ব্যাখ্যা, লাকুয়াল হাদিস বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা, অনর্থক আয়োজন। এটার বিভিন্ন অর্থ সাহাবাদের থেকে বর্ণিত, সবগুলো এটার মানে এই লাকুয়াল হাদিসের ভিতরে পড়ে। তাহলে পবিত্র কোরআন ওয়ামিনান নাস বলতে কিয়ামত পর্যন্ত কিছু মানুষের জন্ম হবে যারা এই বেহুদা কথাবার্তা ক্রয় করবে অথবা বেহুদা কথাবার্তাকে ব্যবহার করবে। দোনো অর্থে ব্যবহার হয়। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে ডাইরেক্ট শিরিক আর কুফুর, ইমানদারদের বা ইমানদার নামে, মুসলমান নামে যারা, এদেরকে খাওয়ানো যাবে না। এই জন্য খাওয়াবে কিসের নামে? বিনোদনের নামে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন থেকে মানুষকে সরানোর জন্য। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। লাকুল হাদিস মানে অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক গল্প। অনর্থক গল্পটা ব্যবহার করতেছে কিসের জন্য? দিন থেকে মানুষকে সরানোর জন্য। আর যারা এই অনর্থক কাজের ভিতরে জড়াবে, এদের হালত কি হবে এটাও কোরআন একবারে অল্প ভাষায় বলছে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, বিনোদনের জগতে যে একবার হারাইছে, যতবারই আল্লাহর কথা শোনে এই জগৎ ছাড়তে পারে না। যখন শোনে তখন কিছু আসর দিলের ভিতরে আসলেও পরে আবার যেইলাও সেই কদু। যখন আমার আয়াত তাদের কাছে পেশ করা হয়, কি যে তুমি দুনিয়াতে কেন আসছো, কি উদ্দেশ্যে দুনিয়াতে আসছো, কেন তোমার জন্ম, কেন তোমার এই জীবন, কেন তোমার এই যৌবন, কেন তোমার এই মেধা, যেইভাবে যেই বলুক আল্লাহ মুস্তাকবির, এটা সে পিছনে ফেলায় রাখে, এটা নিতে পারে না সে। বরং বেপরোয়াই ভাবে বলে, আরে এই এত কড়াকড়ি ভাবে বললে হবে? উম্মতের জন্য সহজ করা দরকার। উম্মতের জন্য মদ খাওয়া সহজ করো, জিনা সহজ করো, সুদ সহজ করো, যত অবৈধ কাজ আছে সব সহজ করো, এটি সব সহজ। আর দিনের কথা বললে মদ খাক, এরপরে নামাজ পড়লে পড়ো, আপনি এত টেনশন করেন কেন, আস্তে আস্তে হয়ে যাবে। আল্লাহ মুস্তাকবিরান, এটা মানে একবারে ভাব নিয়ে ফিরা যায় যে না অনেক বড় দিনদার। আল্লাহ মুস্তাকবিরান মানে কি? দিন ছাড়তেছে এরপরও ভাব আছে, না ঠিক আছে আমি, এটা তাকাব্বুর বল, এটা অহংকার। কাল্লাম ইয়াসমাহা, যেন এই কথা সে শোনেই নাই। প্রত্যেক দিন শুনতেছে, জানতেছে, বুঝতেছে। তাহলে বিনোদনের জগৎটা এমন যে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলছেন তাদের কানকে আমি কি করে দিছি, মোহর মেরে দিছি। বিনোদনের জগতে যারা হারায় এদের কানে আসলে মোহর মেরে যায়। এরা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মানে ভীতিকর বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে হুঁশিয়ারি দিয়েছেন, এটা কানেই তুলেন। তো আমি যেটা বলতেছি এটা বোঝেন কিনা একটু চিন্তা করেন, যে খেলাধুলা এবং বিনোদনের জগতে যদি কাউকে আনা যায়, তার কাছে দিনটা আর লক্ষ্য বস্তু থাকে না, দিনটা জীবনের টার্গেট থাকে না, দিনটা একবারে একটা অনর্থক বস্তুর মতো মনে হয়। মানলে মানলো, না মানলে না মানলো, পালন করলে করলো, না করলে না করলো, নামাজ পড়লে বললো, না পড়লে না পড়লো, পর্দা করলে করলো, না করলে না করলো। এটা আমাদের সমাজের কত বড় চিত্র, যে দিনটা একবারে মানুষের টার্গেট থেকে সরে যায়। দিনটা টার্গেটই থাকে না, দিনটা একটা অনর্থক বস্তুর পর্যায়ে যায়, লক্ষ্যহীন বস্তুতে রূপান্তরিত হয়।
এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, দ্বীনের মানে আমার আয়াত তার কাছে যখন পেশ করা হয়, আমার আয়াত পেশ করা হওয়ার পরে আল্লাহ মুস্তাকবিরা, সে বিভিন্ন যুক্তি দিয়া এইবার পাশ কাটায় যায়, তবুও তার অবস্থান ঠিক রাখে। শয়তানের মতো মুস্তাকবির হলো শয়তান, ওই যুক্তি দিয়া পাশ কাটাইছে। ঠিক এরাও যুক্তি দেয় যে এই যুগে এইসব কথা চলে, বা এইভাবে আস্তে ধীরে হয়ে যাবে, দিনটাকে এত কঠিন করা দরকার কি? এইভাবে বিভিন্ন যুক্তি দিয়া সে পিছন ফিরা যায়। কাল্লাম ইয়াসমাহা, যেন আমার এই সুস্পষ্ট কথা, এই যে কথা শোনার পরেও যেন সে শুনে নাই। কান্নাফি উদুনাইহি ওয়াকরা, কানের ভিতরে কি দেওয়া হয়েছে? সিপিএতে দেওয়া হয়েছে। এজন্য আমরা এটা কত স্বাভাবিক মনে করি, আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঘটনা শুনাইতেছেন, যুগে যুগে কিছু মানুষের জন্ম হবে যারা আল্লাহর দিন থেকে মানুষকে এই বিনোদনের নামে সরায় দিবে। মক্কার মুশরিকরাও এই কথা বুঝতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন নিয়ে আসছে, যেই দিন নিয়ে আসছে, এটা থেকে সরানোর জন্য বিনোদনটা মানুষের কাছে প্রিয় করো, মানুষের কাছে ভালো লাগার বস্তু বানাও। অথচ দিন একজন ইমানদারের কাছে সর্বোচ্চ ভালো লাগার বস্তু হইতে হবে। দিনের প্রতি ভালো লাগা সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। এখন মানুষের কাছে বিনোদনটা আনলে এটাই তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। এখন বিবিরেও সময় দেওয়ার টাইম নাই, বন্ধু বান্ধবের লোক একসাথে বয়ে রয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের ডিভাইস নিয়ে চলতেছে, কারো দিকে তাকানোর কি নাই, সুযোগ না। একজন দিনদার তো দিন নিয়ে এমন হবে, দিন নিয়ে সে ব্যস্ত হবে। বন্ধুর বেল নাই, দুনিয়ার কারো বেল নাই, বেল আছে কার? এই যে আল্লাহ তাআলা একটা নেশা দিছে, আপন করা একটা বস্তু মানুষের ভিতরে দিছে, দিনকে আপন করার জন্য, কোরআনকে আপন করার জন্য, নামাজকে আপন করার জন্য, আল্লাহ বিধিবিধানকে আপন করার জন্য। এটার পরিবর্তে আরেকটা জিনিস একবারে যেটা বদ্দিনের নামে আসে নাই, বিনোদন। যে কোরআন যে বলতেছে বিনোদনের জগতে যে হারায়, আর কোরআনের মজা শেষ হয়ে যায়। কোরআন পড়া জীবনের যে টার্গেট, কোরআন বুঝা জীবনের যে টার্গেট, কোরআন পড়ার স্বাদ উপলব্ধি করা, নামাজের স্বাদ উপলব্ধি করা, দ্বীনের প্রতি সর্বোচ্চ আকর্ষণ অনুভব করা, এটা যে একজন মানুষের টার্গেট, ইমানদার হিসাবে এটা সে ভুলে যায়। তাহলে খেলাধুলা এবং বিনোদনের ব্যাপারে আপনি দেখেন আয়াতের ব্যাপারে, যেই বিনোদন, যেই খেলাধুলা, নাটক, সিনেমা মানুষকে দিন থেকে সরানোর জন্য ব্যবহার হয়, যেমন বর্তমান ব্যবহার হয়, একবারে স্পষ্ট ঘোষণা, খেলাধুলারে কিসের জন্য আনে? মানুষকে দিন থেকে সরানোর জন্য। একবারে একজন মানুষের সত্যিকার অর্থে সে দেশের আদর্শ নাগরিক, মানে সে গিটার বাজায়, গান শোনে, বান্ধবীদের সাথে সম্পর্ক আছে, এবং এই বিনোদনের জগতের সাথে তার সম্পর্ক আছে। একবারে বিনোদনমুখী একজন লোক, সে মানে দেশ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে কল্যাণকর একজন ব্যক্তি। যে গিটার ভাঙছে, গান শোনা ছেড়ে দিছে, আর বান্ধবীদের ডাকে এখন আর সাড়া দেয় না, এখন যে নামাজ পড়তে চায়, যে তাহাজ্জুদ পড়তে চায়, আল্লাহকে নিয়ে থাকতে চায়, ভালো করে বোঝেন এই লোকটা সমস্যা। এই লোকটা কি? মায়ের কাছে সমস্যা, বাবার কাছে সমস্যা, সমাজের কাছে সমস্যা, রাষ্ট্রের কাছে সমস্যা, এবং পুরা একবারে আন্তর্জাতিক অঙ্গন থেকে ঘোষণা দেওয়া হয় একজন মানুষকে বিনোদনমুখী করতে পারলে বাস। এই কথা তো অনেক আগে কোরআন আমাদেরকে সতর্ক করে দিছে যে এই বিনোদনটাকে মানুষকে দিন থেকে সরানোর জন্য ব্যবহার হবে। এজন্য ওলামায়ে কেরাম স্পষ্ট করছে যে এই বিনোদন মানুষকে দিন থেকে সরাও, ওই বিনোদন যে কুফুর, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কারো কোনো কি নাই, সন্দেহ। তাহলে বিষয়টা বুঝতে হবে, আমি এটা শুধু খেলাধুলা মনে করলে কি হবে? এটা যে ব্যাপক ভাবে কুফুরির আয়োজন করছে আমাদের ভিতরে, আমাদের বাবা মাকে নষ্ট করে দিছে, আমাদের শিক্ষাকে নষ্ট করে দিছে, এই কথা আমি জানি না, কিন্তু আমার মুনিব আমাকে অনেক আগে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, দেখো তারা বিনোদন তোমাদের সামনে দিয়া দিন থেকে সরাইয়া দিনটা তোমরা টার্গেট বানাইতে পারবা না, দিনের কথা শুনলে বিভিন্ন ধরনের যুক্তি দিয়া এটা থেকে তুমি পাশ কাটায় যাইবে। এজন্য
এই যে খেলাধুলার জগতে যদি যায় কেউ, বিনোদনের জগতে কেউ যদি যায় আর দিনটা টার্গেট হারায় ফেলে, তাহলে এটা তাকে ইমানের পথে রাখে না ইমান থেকে সরায় নিয়ে যায়। আপনি কি মনে করতেছেন এটা স্বাভাবিক? না না, এই বিশ্বকাপ খেলাগুলো একবারে বিশ্ব আকারে যত উম্মতে মুসলিম আর যুবক যুবতীরা আছে, যত আয়োজন আছে এই বিনোদন নামে, খেলাধুলার নামে, এই আয়োজনগুলো পুরা বিশ্বে আমাদের যারা পরিচয় দানকারী মুসলমান যুবক যুবতী, এদের দিল থেকে দিনকে টার্গেটের যে বস্তু রাখার ছিল ওটা সরায় দেয়। ওই জায়গায় ভিন্ন কিছু, তার আলোচনার বস্তু, তার মহব্বতের বস্তু, তার ভালো লাগার বস্তু, তার নেশার বস্তু, এটাই তার নেশা। ছোটকাল থেকে আইটেম পাল্টাইতে থাকে, কখনো গেমস, কখনো কি গেমস, কখনো নাটক, কখনো সিনেমা, কখনো খেলা, একবারে হরেক রকম ভ্যারাইটিস জিনিস হলে যাতে সে অন্যদিকে মনোযোগ দিতে না পারে, একটার পর একটা তৈরি আছে, হরেক রকম স্বাদ তার কাছে আসতে থাকে। এইভাবে আস্তে আস্তে আসল কোরআনের স্বাদ সে হারায় ফেলছে। কোরআনের সর্বোচ্চ স্বাদ ছাড়া, কোরআনের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ছাড়া একজন মানুষ ইমান টিকাতে পারবে না, টিকাতে পারবে না। দিনকে সর্বোচ্চ পর্যায়ে না নিলে, সর্বোচ্চ সিরিয়াস পর্যায়ে না নিলে টিকাতে পারবে না, আল্লাহ নিজে বলতেছে। তাহলে একজন মানুষ দিনের উপরে থাকার জন্য দিনকে সর্বোচ্চ পর্যায়ে এশকের বস্তু বানাইতে হয় কি হয় না? সর্বোচ্চ ভালো লাগার বস্তু বানাইতে হয় না? কোরআনকে ভালো লাগার বস্তু বানাইতে হয়। আর বিনোদনকে যারা আপন করে এরা কোরআনকে আপন করতে পারে না, এরা দিনকে আপন করতে পারে না। বরং দিনের কথা, সুস্পষ্ট কথা শুনলেও বিভিন্ন ধরনের ব্যাখ্যা সে পেশ করে। কোরআনের এই কথা আমাদের সামনে আসে না নাই? বলে না, আসে না নাই? দ্বিতীয় যেটা একজন মানুষের দিন ইমান রক্ষার জন্য যেটা জরুরি, দিনকে সর্বোচ্চ ভালোবাসা। আর দ্বিতীয় পর্যায়ে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা যদি কারো না থাকে, তার ইমানই তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সর্বোচ্চ ভালোবাসা না থাকে, ইমান থাকবো? আর ভালোবাসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে সে নির্ধারণ করছে। এই হিসাবে কোরআনের ভাষায় বোঝা যায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আইকন এবং আদর্শ বানাইছে। ওই অনুযায়ী সে তার জীবনকে সাজাইছে, এটাকে বলে আদর্শ। আর যার প্রতি সর্বোচ্চ ভালোবাসা হয়, তার প্রত্যেকটা কথা ও কাজকে মানুষ আদর্শ বানায় চলে। আমার কথা বুঝে আসতেছে কিনা? তাহলে আমি লম্বা আলোচনা যাইতেছি না, সংক্ষিপ্ত ভাবে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলের সর্বোচ্চ জায়গায় জায়গা দেওয়ার জন্য আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলতে হবে। যদি আমি চলি তাহলে আমি জীবনে সবচেয়ে বেশি ভালো কাকে বাসছি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ আমার কাছে, আমার উঠা বসা সব, প্রত্যেকটা আমার ফিকিরে, আমার চালচলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আছে। এর নাম হলো সর্বোচ্চ ভালোবাসা। এখন জীবন আদর্শ যদি কারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেউ মানতে চায়, সে না যাই না মানতে পারবো? কথা বলে না, মানতে পারবো? সম্ভব কেমনে? জীবন আদর্শ মানতে হলে জীবন তো জানতে হবে, ভালোবাসা নিয়ে জীবন জানতে হবে, এরপরে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক ওই ভালোবাসা, চূড়ান্ত পর্যায়ে যে ভালোবাসা, ওই ভালোবাসার জায়গায় এই বিনোদনের জগতে যারা আছে এবং যারা আল্লাহর দুশমন, এদেরকে ফিট করে দেওয়া হয়েছে আমার অজান্তে। আমি জানি না, কিন্তু আমার অজান্তে আমার ছোট বাচ্চা, আমার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে, আমাদের বয়োবৃদ্ধ লোকটার দিলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া আরেকজনকে ইম্পোর্ট করে দেওয়া হয়েছে। এখন সে খেলোয়াড়দের জন্ম কবে, বিয়ে করছে কবে, কারে বিয়ে করছে, সন্তান কয়টা, কবে সন্তান পেটের ভিতরে আইছে,
এবং ওই বিবির পেটটা কতটুক ওটার ছবি সহ, বেবি বাম সহ। এরপর কবে জন্ম হয়েছে, কি নাম রাখছে, কথা বোঝে না, কোন জায়গায় গেছে ওর বউরে লেয়া, কবে কয়টা 6 মারছে 4 মারছে, কবে কয়টা গোল দিছে। তাহলে একজন ইমানদারের কাজ ছিল আমার শত্রু সন্তানটা আসতেছে আর পুরা দিলের ভিতরে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকা দেওয়া, যাতে বাস্তব জীবনে সে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছবি কোথাও কাজের মাধ্যমে সে পেশ করতে। একটা ছবি আঁকতে হবে, ওই জায়গায় আমার ছোট বাচ্চা ওর দিলের ভিতরে বিভিন্ন বিনোদন জগতের যে সমস্ত লোক, এদের ছবি এঁকে দেওয়া হয়েছে এবং এই ছবিগুলো বিভিন্ন স্টিকার, চুইংগামের মাধ্যমে, চকলেটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। আবার ছোট ছোট ছবিও পাওয়া যায়। তো ওই ছবিগুলো সে জব্দ করে ঘরের বাক্সের ভিতরে রাখছে। যেই বই পড়ে ওই বইয়ের উপরে লাগাইছে, কখনো গালে লাগাইছে, কখনো হাতে লাগাইয়া মজা পাইছে। বুঝে দিলে যেই ছবি, এই ছবি সে সব জায়গায় ছড়াইতেছে। কারণ এটা নিয়ম, আল্লাহ এই ছবি দিলের ভিতরে ছবি আঁকার জন্য আল্লাহ তাআলা মানুষকে যোগ্যতা দিছে। ওই দিলে কারো না কারো ছবি আঁকতে হয়, এটা দুশ্মনরা জানে। এই জন্য বিনোদন জগতে যারা আছে এদের ছবি আঁকা দিস। এখন প্রত্যেকটা ছেলে একবারে সব জানে, ওই যাকে ভালোবাসে বিনোদন জগতের, এবং নিজের নামও লাগাই দিছে ফলোয়ার হিসেবে। ফলোয়ার আর আরবি শব্দ মুত্তাবে একই জিনিস। মুত্তাবে মানে অনুসারী, মুত্তাবে মানে কি, আর ফলোয়ার মানে কি একই, ওটা একটু ইংলিশে লাগাই দিছে। তুই কি, তুই হলো মুত্তাবে, লম্পট। তুই কার অনুসারী? লম্পটের অনুসারী। তুই কোন বিনোদন জগতের অনুসারী, তুই রাসূলের অনুসারী না, তুই রাসূলের উম্মত না, তুই তো ওর উম্মত, তুই ওর ফলোয়ার। আমরা জানি না, আমাদের অজান্তেই কি হয়ে গেছে গা, আবার ফলোয়ারের পরে আবার ফ্যান হয়ে গেছে গা। ফ্যান ফলোয়ার কি হয়ে গেছে, এই ভালো করে বুঝেন। একজন মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে, অথবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা লালন করে তাদের জন্য জীবন দিতে পারে। ওই জায়গায় বিনোদন জগতের একবারে লম্পটদের জন্য সে ফ্যান, সে ফলোয়ার, এর জন্য সে জীবন যৌবন সবকিছু সে উৎসর্গ করতে পারে। একজন বুরকাওয়ালি যাইও দুনিয়ার সবচেয়ে বড় লম্পটের হাতে চুমু খেয়ে মনে করে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমি পেয়ে গেছি, সবচেয়ে বড় সফলতা আমি পেয়ে গেছি। দুনিয়া এই জগৎ এর চেয়ে নিচে কোথায় নামবে। ওই যে আমি ছবি আঁকছি, এখন বোরকাওয়ালির দিলেও ছবি আঁকে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় লম্পট, হাজারো বেশ্যার জন্মদাতা, হাজারো বেশ্যা ঘরে ঘরে তৈরি যে করছে, ওর হাতে একজন বোরকাওয়ালি চুমু দিয়া জীবনের সবচেয়ে বড় আশা পূরণ করছে, এটা সে বুঝতেছে। কারণ ওই যে এটা এক বোরকাওয়ালির অবস্থা না, সবের অবস্থা। এক লম্পট এখানে আইলে সবাই মিলে একটা অটোগ্রাফের জন্য তৈরি, যে একটা অটোগ্রাফ, আর ওইটা জমা করে রাখবো, দেখাবো দেখো আমার অটোগ্রাফ আছে। কার? বুঝে ওই লম্পটের লগে কিয়ামতের দিন জমা হমো, এই অটোগ্রাফ আছে আল্লাহর কাছে, সিগনেচার দেখাবো, আল্লাহ দেখো। বুঝে এই থাকে না প্লেয়ার নামায়, দেখছেন নি আপনারা প্লেয়ার নাম্বার থাকে, নাম্বার থাকলে কারে নামাইবো আর কারে বাদ দিবে নাম্বার দিয়া নামায়। আমি তো অটোগ্রাফ রাইখা দিছি, কিয়ামতের দিন ওটা বাইর করে আল্লাহরে দেখাবো, এই যে আল্লাহ আমার আল্লাহকে জমা করে দিও। হ্যাঁ, পাগল হয়ে যাবো অটোগ্রাফের লেগা, দাড়িওয়ালারা পাগল হয়ে যাবো, টুপিওয়ালারা পাগল হয়ে যাবো, নামাজিরা পাগল হয়ে যাবো। না এখানে বাংলাদেশের একজন প্লেয়ার আছে, তাড়াতাড়ি একটা অটোগ্রাফ। কেন? ওই কিয়ামতের দিনে এই নাম্বার দেখা, এই অটোগ্রাফ দেখে আমাকে আল্লাহ তাআলা ডাকছে। আপনি হালকা মনে করেন না কথা। এই যে জগৎটা, যেই জগতের ছবি কার রাখবে দিলের ভিতরে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শয়ন স্বপন উভয় অবস্থায় একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্র কেউ যদি স্বপ্ন দেখে, হাদিস ঘোষণা দিতেছে তুমি সত্যি মুহাম্মদ আরবিকে দেখছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দার বেকুলতা, যে যাকে এত ভালোবাসি তাকে তো দেখলাম না, আল্লাহ বলেন আমি ব্যবস্থা করে দিলাম, তুমি স্বপ্নে যদি তাকে দেখো, বাস্তবেই তুমি তাকে দেখার যে স্বাদ, ওই স্বাদ পূরণ করছো। এখন আমি আঁকতে পারি না এখানে, এখন আমি কত কিছু স্বপ্নে দেখি, কিন্তু মুহাম্মদ আরবিকে দেখি নাই, কারণ দিলের ভিতরে ওই ছবি আঁকা নাই।
আমার সন্তান, আমার মেয়ে ওই প্লেয়ারের, একবারে ল্যাংড়া প্লেয়ারের ছবি, বিনোদন জগতের ল্যাংড়া ছবি গালে লাগাইতেছে, লাগাইয়া আবার ক্যামেরার সামনে নিজের পেশ করতেছে, দেখো তোমরা সহ ছবি উঠায় রাখো, কিয়ামতের দিন আমি ওর সাথেই উঠবো, আমি ওর সাথে উঠবো, ছবি তুলে রাখবো। তাহলে বিনোদন জগতের যে বিষয়টা মাসলা আপনারা চিন্তা করেন গা, কিন্তু বাস্তবে তাদের যে সুদূর প্রসারী কল্পনা যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছবি যুবকের, বাচ্চাদের, বুড়াদের জীবনে আঁকা দরকার ছিল, ওই আঁকলে কবরে যাইয়া ওই ছবি দেখার সাথে সাথে বলতো এই ছবি কতদিন ধরে আমার দিলের ভিতরে এঁকে আসছি, আজকে এই ছবি সরাসরি দেখছি, আমার মতো পাগল কে হবে? আর আমি প্লেয়ারের ছবি আঁকছি, আমি বিনোদন জগতের আল্লাহ বিরোধী দুশ্মন লম্পটের ছবি আঁকছি, আমি মোহাম্মদ আরবির ছবি দেখলে হা হা লা আদরি, এই কথা আমি অবশ্যই বলবো, এই কথা আমি অবশ্যই বলবো। চিন্তা করে দেখেন, আমার ছোট বাচ্চা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও শুদ্ধ করে পড়তে পারে না, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাকগুলো জানে না, জীবন আদর্শের অংশগুলো কিভাবে ফলো করতে হয় আমার ছেলে জানেই না, আমিও জানি না, আমার বাপ্পাও জানে না। পুরা একটা পরিবার, একটা সমাজ এমন তৈরি হয়েছে, সেখানের বাচ্চা, যুবক, বুড়া, এরা কেউ জানে না মোহাম্মদ আরবি কেমন ছিলেন দেখতে, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে খেতেন, কেমন ভাবে হাঁটতেন, কি ধরনের চিন্তা চেতনা লালন করতেন, কি ধরনের উম্মতের ফিকির লালন করতেন, দ্বীনের ফিকির লালন করতেন। আমি এটা কখনোই এই ছবি দিলের ভিতরে ধারণ করি নাই, বরং আমার ছোট বাচ্চা একবারে জন্ম হওয়ার আগ থেকে আমার বউরে অবসর সময়ে একবারে বিনোদন জগতে হয় স্মার্টফোন না হয় অন্য কিছু হাতে ধরায় দিছি, ওই জগতের সাথে পরিচয় হয়েছে, অবসরটা ওইভাবে কাটাইছে। কোরআন তেলাওয়াতে তার স্বাদ আসে নাই, সে শুয়ে রইছে, কোরআন তেলাওয়াতের ভিতরে কোনো স্বাদ নাই, সুবহানাল্লাহর ভিতরে স্বাদ নাই, ওই নাটক দেখা সে তার এই পেটে বাচ্চা নিয়ে পার করছে, বাচ্চা হওয়ার পরের জগৎটা, এরপরে হাসপাতালে গেছে, ওখানেও সে মোবাইল দেখা দেখা এরপরে বিনোদন জগৎ দেখতে দেখতে পার করছে। বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চাকে শান্ত করার জন্য এরপরে এই বিনোদন জগতে ওরে হাত তুলা দিছে, যে বাচ্চাকে আল্লাহু আকবার বলে দুনিয়াতে আসছে যে বাচ্চা, ওই বাচ্চার হাতে উঠায় দিছে, দেখ তুই এটা তোর সামনের জীবনে তোর এটাই করতে, তোর জীবন এইভাবেই চলবে। এইভাবেই লম্পটদের সাথে ছোট বাচ্চা কিচ্ছু জানে না, ওই কিন্তু আওয়াজ শোনে, চোখ দিয়ে দেখে, চোখ আর আওয়াজ এই দুইটা দিয়ে ওরা দেখাইছে। এখন বাচ্চা এই হামাগুড়ি দেয় কিন্তু মোবাইল চালাইতে পারে, কোন জায়গায় কি আছে না আছে বের করতে পারে। আদর্শ সৈনিক তৈরি করা হইতেছে, আদর্শ ফ্যান ফলোয়ার তৈরি করা হইতেছে। আল্লাহ তাআলার আকাশ জমিন ভারী হইতেছে অপরাধীদের দ্বারা। একটু কথা বুঝেন, একজন মানুষকে তার জীবন আদর্শ থেকে মোহাম্মদ আরবিকে সরায় দিতে পারলে তার রাত্রগুলো মোহাম্মদ আরবির মতো কাটবে না, তার রাত্রগুলো বিনোদন জগতে অন্যরা যেভাবে নষ্ট করে, আমার ছেলে, আমার মেয়ে, আমি, আমার বাপ মা, আমার একবারে যাদের ভিতরে আল্লাহ তাআলা নূর দিছিল, ওই নূরের জায়গায় অন্ধকার দিয়া ওই রাত্র দিন সকাল সন্ধ্যা তার প্রত্যেকটা অংশ ওইভাবে পার হইতেছে, কিন্তু সূচনা হয়েছে বিনোদনের না। সে জানেও না তার অজান্তে কবে সে দিন থেকে সরে গেছে, তার ছেলে সরে গেছে, তার বউ সরে গেছে, তার পুরা সমাজ সরে গেছে। আর এই বিনোদনের জগৎকে আপন করে এইভাবে এই পাঠ শুরু হয়েছে। এরপরে নগ্নতার পাঠ ঢোকা শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ে কি শুরু হয়েছে? নগ্নতার পাঠ। কি নগ্নতার পাঠ একটু ভালো করে বুঝেন, দেখেন নগ্নতার পাঠ পৃথিবীতে সব প্লেয়ারে হাইলাইট করা হয় না, হাইলাইট করা হয় কিছু প্লেয়ারে, কথা বুঝে নেই, সব প্লেয়ারে কত নায়ক নায়িকা আছে পুরো রয়েছে, কিন্তু কিছু ওরা একবারে সিলেক্ট করা, যেটি একবারে সবচেয়ে খারাপ, কথা বুঝে, যেটি কি সবচেয়ে খারাপ এটি জীবনের সামনে আনা হয়। এটি কি করছে? একবারে ফুটবলার গভীরতে বহু ফুটবলার এমন আছে তুলনামূলক, যারা মদও খায় না, আছে যারা ওই সমস্ত খারাপ জগতের সাথে, খেলা ছাড়া অন্য জগতের সাথে যুক্ত না, ওদেরকে ওইভাবে হাইলাইট করা হয় না। হাইলাইট করা হয় কাদেরকে? একবারে গোনা গোনা ওই সমস্ত প্লেয়ারদেরকে হাইলাইট করা হয় যারা ওই বান্ধবী লয়ে ঘরে, কথা বুঝে নাই। ব্রাজিলের কোন তারকা কবে কোন বান্ধবী পাল্টাইছে?
আর্জেন্টিনার কোন তারকা কবে কোন বান্ধবীরা গ্রহণ করছে, এই যে একটা জিনিস। এটা পত্র পত্রিকার ছবি দেয়, ওই খেলার ওই যে খেলোয়াড়ে পছন্দ করে, বিনোদনের তারকারে পছন্দ করে, ওই হিসাবে ওই বান্ধবীরা একবারে মনোযোগ দিয়ে দেখে। আচ্ছা, এই বান্ধবী গ্রহণ করা শরীয়তে এটা কি ছোট পর্যায়ের গুনাহ না সর্বোচ্চ পর্যায়ের গুনাহ? এটাকে যে বৈধ মনে করে সে ইমানদার না সে কাফের? তো যখন এই বান্ধবীর জগৎটা তার কাছে সর্বোচ্চ ঘৃণার বস্তু থাকার কথা, এখন এটা সর্বোচ্চ পর্যায়ের কিসের বস্তু? কথা বোঝে নাই, আগ্রহের বস্তু। ওই অপেক্ষা থাকে আর বান্ধবীর লগে আর কি আচরণ হয়েছে, এইভাবে দেখতে দেখতে দেখে বান্ধবীর পেটে বাচ্চা হয়েছে, পেট ফুলে গেছে। ও যে জিনা করছে এবং এটা প্রকাশ্যে দিছে, আর ও দেখতেছে। কারণ এটা দেওয়ার অর্থ হলো আমরা তোমার জন্য সাপ্লাই করতেছি, তুমি দেখো। আর এ দেখতেছে, কত আবেগ নিয়ে আগ্রহ নিয়ে দেখতেছে। এত বড় অন্যায় যেটার প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকার কথা, ওটা সে মজা নিয়ে ভালো লাগার বস্তু বানায়া সে দেখতেছে। এইভাবে কবে কখন তার অন্যায়ের প্রতি ঘৃণা তার জীবন থেকে ছেড়ে গেছে সে জানেও না। বান্ধবী এখন শুনলে আর খারাপ লাগে না, বরং বান্ধবীদের গল্প শুনতে ভালো লাগে, বান্ধবীদের লাগে থাকতে ভালো লাগে। এমন এক সমাজ ভালো লাগে যে সমাজে বন্ধু বান্ধবী ওপেন ভাবে চলে। এইভাবে তারা প্রকাশ্য ভাবে এই সমস্ত প্লেয়ারদেরকে আইনা দুনিয়ার সবচেয়ে বড় অপকর্মের সাক্ষী বানায়া, তাকেও তার ফ্যান ফলোয়ার বানায়া, তার জীবনটা ওইটার সাথে পুরাপুরি জড়ায় দিয়া একজন ইমানদারের যেই দিলের ভিতরে ইমান থাকা এবং ইমান বিরোধী কাজের ঘৃণা থাকা, ইমান থাকার জন্য শর্ত, ওটাকে সরায় নেওয়া গেছে এই বিনোদনের জগৎটা। আমি জানি না, আমি জানি না, কিন্তু আমি দেখতেছি। কি দেখতেছি? ওই যে অমুক প্লেয়ারের বান্ধবীর লগে চলতেছে, আমি দেখতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোপনেও যদি কেউ কোনো বান্ধবীর কথা কল্পনা করে, হাদিসের ভাষায় এটা জিনা না? আরে কোনো মেয়ের দিকে তাকানোই তো জিনা। মানুষ যদি জিনা করে, কি করে? জিনা করে, দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ লিপ্ত হয়। তো এই খারাপ কাজের আগে যতগুলি পর্ব থাকে, চোখ দিয়ে দেখছে, হাত দিয়ে ধরছে, সবগুলো শরীয়তে একটা জিনা কাউন্ট হয় না। প্রত্যেকবার তাকানো আলাদা আলাদা জিনা কাউন্ট হয়। মনে করতেছে একবার জিনা করছে, না, ও একবার জিনা করে নাই। ও কত হাজার বার ওর দিকে তাকাইছে, কত হাজার বারে ছুঁইছে, কত হাজার বার ওর হাতে হাত রেখে হাঁটছে। সবগুলি সর্বোচ্চ পর্যায়ে যে জিনা, ওই পর্যায়ে জিনার কাতারে ফেরেশতারা লিখছে, জানেও না। তাহলে বুঝার বিষয়, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার থেকে সরাইয়া একজন লম্পটের জীবনাচারের ভিত্তিতে ওর ফ্যান ফলোয়ার বানায় দেওয়া হয়েছে। নামও দেওয়া হয়েছে সুকৌশলে ফ্যান ফলোয়ার। ওর জন্য সবকিছু করতে পারো, ফ্যান হয়। ফ্যান মানে কি? ওর জন্য সবকিছু করতে পারে। অথচ একজন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সব করতে পারে, আর ওর জন্য সব করতে পারে। শব্দ একবারে আরবিতে দেখলে আর শুধু ইংলিশ, ফ্যান ফলোয়ার। এরপরে অন্যের আরেক ধাপে তাকে নিয়ে যাওয়া হয়েছে যে ওরা বান্ধবী নিয়ে চলে, বান্ধবীরা কি করে না করে। এরপরে দুই পোলা হওয়ার পরে আবার বিয়ে করছে, আবার কেউ বিয়ে করেনি, কে আবার পাল্টাইছে, ও এটি দেখতে আছে, কোনো টেনশন নেই। পত্রিকা আইলে ওটা খুঁজে দেখে, ইউটিউবে ঢুকলে এটা দেখে, খবরে আইলে এই খবর হয় দেখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই জগতের সম্পর্ক শুধু হালাল হারামের সাথে না, এই জগতের প্রত্যেকটা পার্ট তৈরি করা হয়েছে একজন মানুষকে দ্বীনের নেশা থেকে, কোরআনের নেশা থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানের নেশা থেকে সরায়া আরেকটা নেশার জগতে তারে পুরোপুরি প্রবেশ করানো হয়েছে। কারণ নেশা দিয়ে নেশা খতম করতে হয়, বুঝলেন না? কেউ যদি বিড়ি খায়, এরপরে যদি ওরা গাঞ্জা দেওয়া হয়, এরপরে আর বিড়ি খাইবো না। আর বিড়ি পাইলেও ওই বিড়ির সুগার যেগুলো আছে ওগুলি বাইর করে গাঞ্জা ঢুকে টান। কারণ ওই নেশা মজ্জা কতটা মজা আছে, কথা বুঝেন না? কারণ শরীয়তের বিধিবিধান মানতে তো কষ্ট আছে, শয়তান আছে, আবার মনও চায় না। আর ওটার দিকে মনও চায়, শয়তানও চায়, সমাজও চায়, ব্যক্তিও চায়, সব চায় এটার দিকে ভালো লাগা। এখন সিগারেট থেকে ধরেন আপনি কেউ যদি সরাইতে চায় ওই গাঞ্জা খাওয়া দেয়, তাহলে বিষয়টা কি? তারা সিগারেট থেকে একজনের সরাইতে যে আমরা মিষ্টি খাওয়ালে খাইবো, কথা বোঝে না, খাইবো যে মিষ্টি খাওয়ার তুই নেশা এটা অর্জন কর, খাও কাম্পাস। এই জন্য আস্তে আস্তে বিনোদনের জগতে আস্তে আস্তে খেলা দেখছে। এরপরে বিনোদনের জগতে ওরা কি আকাম সাকাম করে, এটার ভিতরে গাঞ্জার ভিতরে প্রবেশ করা দিচ্ছে। এরপরে গাঞ্জার ভিতরে প্রবেশ করে দেখে সাত আসমান সাত জমিন সব ওর কাছে।
সব কি এসে পড়ছে, কাঁচা এসে পড়ছে, এখন সব আর মালিক হয়। ওই যে গাঞ্জা খায় এজন্য সব দুনিয়ার মালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আমাদের একবারে পুরা সমাজটাকে এমন একটা জায়গায় প্রবেশ করানো হয়েছে, ওই নেশার ঘর থেকে আর উঠতে পারে না। এখন আর মিষ্টি স্বাদ লাগে না, এখন আর দিনই কথা আর কি লাগে না, ভালো লাগে না। এইভাবে আস্তে আস্তে আয়োজন হয়েছে, পুরা যুব সমাজকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই আমার কথা বুঝে আসতেছে কিনা? তাইলে 3 নাম্বার কি বললাম, একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ কাজের প্রতি সর্বোচ্চ পর্যায়ে ঘৃণা থাকার কথা, ওটা আমার প্রতি আমার দিলের ভিতরে ওটা আর খারাপ লাগা নাই, এমনকি আমি ওটা প্র্যাকটিসে পরিণত করতেও দ্বিধাবোধ করতেছি। এখন আরো বান্ধবী আছে, আমারও বান্ধবী আছে, ওই যেই কাটিং এ চুল কাটে আমার ওই কাটিং এ চুল, ওই যেই মানে জার্সি পরে আমি চাই এমন একটা জার্সি। এই যে বিশ্বকাপ উপলক্ষে ওই জার্সি বিক্রি হইব, কথা বোঝে নাই, আবার ওই ফুটবলটা বিক্রি হইব, আবার ওই প্যান্টটা বিক্রি হইব। আমি ওটা যদি কিনতে পারি বাবা মাত্র টাকা নিয়ে, ইস কি সুন্দর, আমি পুরাপুরি A to Z মিল লাগেছি। তাহলে এটা কয় নম্বর বিষয়? 3 নম্বর বিষয়। তাহলে বিশ্বকাপ খেলা, আন্তর্জাতিক খেলা বা বিনোদনের জগৎ, এই জগৎটা পবিত্র কোরআন আমাদেরকে কিভাবে তুলে ধরছে? এই জগৎটা একবারে প্রত্যেক যুগে যুগে কিছু মানুষ এমন থাকবে এই জগতের ভিতরে, এই জগৎটা ব্যবহার করা মানুষকে কোত্থেকে সরাবে, দিন থেকে সরাবে। প্রথম এটার প্রতি নেশা দিয়া দিব, নেশা হওয়ার কথা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, নামাজের প্রতি, এখন নেশা এগুলোর প্রতি। রাতকে রাত এগুলোর ভিতরে কাটে, সকাল আইসা পরে আমার তৃপ্তি মিটে না, আবার রাতের অপেক্ষায় থাকি কখন আবার রাত্র আসবে, কখন আবার অবসর আসবে, আবার এই জগতে হারায় যাব। আর ইমানদার, তোমার তো অপেক্ষায় থাকার কথা কবে আবার আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে শেষ রাত্রি সেজদা দিয়ে আল্লাহর সাথে কথার সুযোগ হবে, সেজদা দিয়ে আল্লাহর সাথে আপন হওয়ার সুযোগ হবে। না না, এই নেশা সরে গেছে, এখন আরেক নেশা চলে আসছে। এখন কোরআনের প্রতি নেশা নাই, সালাতের প্রতি নেশা নাই, এবং আল্লাহর বিধিবিধান মানতে হবে এটার প্রতি নেশা নাই। এই নেশা থেকে আমি চলে গেছি। এখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মনের মণিকোঠায় জায়গা দেওয়ার আমাদের সময় নাই। এখন সারা দুনিয়ার সবার জীবন বৃত্তান্ত জানি, বাংলাদেশে কে কি করছে না করছে সব জানি। যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দ্বীন আনছে, এটার কারণে আমাদের দুনিয়াতে আসা সার্থক, আবার আল্লাহর কাছে যাওয়া সার্থক। ওই মুহাম্মদ আরবির জীবনাচার ভুলে গেছি, আমি ভুলে গেছি, আমার সন্তান ভুলে গেছে। ওই দিলের ভিতরে এখন লম্পটদের ছবি আইকা রাখছে, আর ওই ছবি বিভিন্ন জায়গায় আইকা আইকা হয় দেখাইতেছি যে আমি কোন ছবি আঁকছি, আমার সকাল সন্ধ্যা কিভাবে। এরপরে ধীরে ধীরে ওই সমস্ত ওই বিনোদন জগতের তারকাদের যত অবৈধ কর্মকাণ্ড আমার সামনে পেশ করা হয়েছে, এবং আমাকে ওই কাজের ভিতরে উদ্বুদ্ধ করা হয়েছে। এক সময় ওর যেমন জীবনাচার আমারও জীবনাচার, ওর যেমন চুল আমারও এমন চুল, ওর কানে দুল থাকলে আমার কানে দুল, ওর মুখে দাড়ি থাকলে আমার মুখে দাড়ি। আমরা ধোঁকা খাই, ইস দাড়ি রাখছে, না না, ওই যে দাড়ি রাখছে, এই দাড়ি ওর জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কাজ। কারণ যাবে দাড়ি এমনি যদি কেউ ভালো করে বোঝেন, দাড়ি যদি এমনি যে কেউ যদি কাটে, এটা মানে কবিরা পর্যায়ের গুনাহ। কোন পর্যায়ের গুনাহ? আর ওই দাড়ি রাইখা এটা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই প্লেয়ারের দেখে দাড়ি রাখার কারণে ভালো করে বুঝবেন, ওই প্লেয়ারের সাদৃশ্যতার কারণে ওই প্লেয়ার যেই ধর্মের অনুসারী হয় ওই ধর্মের অনুসারী, ওই আল্লাহ বিরোধী, ওই আল্লাহ বিরোধী। এর চেয়ে তুই দাড়ি কাটতে, ওটা খারাপ ছিল না? তুই দাড়ি রাখলি কেন? কই যে মেসি দাড়ি রাখছে এই জন্য দাড়ি রাখছে, এই দাড়ি রেখে তুই গেছস, তুই কি গেছস কোন কাতারে? মেসির কাতারে। তাহলে বিনোদনের জগতের সাথে ইমান কুফুরের সম্পর্ক আছে না নাই? একবারে ছোট সম্পর্ক না, একবারে পুরা জীবনের সম্পর্ক। এটা একবার কেউ কুফরি কথা বলছে, শিরকি কথা বলছে না, এটা পুরা জীবন থাকে। একবারে দিনকে টার্গেট বানানো থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ থেকে সরানোর জন্য ওরা একবারে কৌশলে নামও দিয়ে দিচ্ছে নায়ক। নায়ক মানে তো আদর্শ, নায়ক মানে তো হিরো, মডেল মানে আদর্শ। ওরা শব্দ কিন্তু চয়ন করছে, তোমার অজান্তেই শব্দ চয়ন করছে। তুমি অনেক আগেই ওর ফ্যান ফলোয়ার হয়ে গেছো, তুমি জানোই না তুমি কোথায় হারায় গেছো। হে আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো।